বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, আমি একটু কথা বলতে চাই। যেহেতু প্রশাসনের যে গতিশীলতা এবং বিভিন্ন বিভাগের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে যে উন্নয়ন কাজগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পাঞ্চরের যে রাস্তাটা সেটার বেহাল দশাটা কিন্তু ছিল, এবং স্যার যখনই দায়িত্বে আসে সাথে সাথে কিন্তু এই পাঞ্চরির রাস্তা এবং পাঞ্চরির রাস্তার যে সাথে লাগোয়া যে চেঙ্গি নদী সেটার যে ভাঙন সেটার জন্য কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং স্যারের পত্রের প্রেক্ষিতে কিন্তু দ্রুত কাজ শুরু হয়। আপনারা কোনো স্পট যদি আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আমার মনে হয় যে স্যারের সহযোগিতায় আমরা সেই উদ্যোগটি গ্রহণ করতে পারব। আমি রাজাবাড়িকে ধন্যবাদ জানাচ্ছি যে পৌরসভার আইনে তার কনসার্নের বিষয়ে তিনি যেহেতু প্রাক্তন কাউন্সিলর ছিলেন, এই জন্য পৌরসভার আইনে তিনি একটু উদ্বেগ প্রকাশ করেছেন। পৌরসভার আয়ের একটি বড় অংশ হোল্ডিং ট্যাক্স, যেটি আমাদের অধিকাংশ নাগরিক দিতে পছন্দ করেন না, সেটাই আমি বলব যে তারা হোল্ডিং ট্যাক্সটি দিতে পছন্দ করেন না। এক একজন নাগরিকের কাছে বছর বছর জমে 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 সেটি 4-5 লাখ 10 লাখ হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে আমাদের একটু কঠিন হতে হয়। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমি আবারও আবেদন জানাচ্ছি যে তাদের যদি আমাদের কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, রিভিউর প্রয়োজন হয়, আমরা সেটি করব। আপনারা হচ্ছেন জনগণ, যারা হচ্ছে আমাদের এই রাষ্ট্রের ধারক এবং বাহক এবং সকল ক্ষমতার উৎস, এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত। যদি আপনাদের কাছে আমরা সমস্যাগুলো স্পেসিফিক্যালি জানতে না পারি, কারণ আপনারা আপনাদের এলাকায় থাকেন এবং আপনারা স্পেসিফিক সমস্যাগুলো আপনারা ভালো বলতে পারেন, সেটি আপনাদের কাছ থেকে বের করে নিয়ে আসা এবং সেই সূত্র ধরে আমাদের কাজ করা, এটি হচ্ছে আমাদের এই মত বিনিময় সভার মূল লক্ষ্য। তো এখানে অনেক কিছু উঠে এসেছে, আপনারা প্রাণ খুলে কথা বলেছেন, আমাদের পর্যটনের বিষয় নিয়ে কথা বলেছেন, যেখানে যে পর্যটনের সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো যাতে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে পর্যটন বিষয়ে আমাদের আসলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করাও প্রয়োজন। আমাদের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, সেগুলো নিয়ে আমাদের আসলে কাজ করা প্রয়োজন। কিন্তু আমি শুধু কাজ করা প্রয়োজন এই যে কথা বললাম, তারপরে আলোচনা হলো, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আশা করি, এবং আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করব। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় মত বিনিময় করেছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা আবার মত বিনিময় করব। আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের সাথে দরকার হলে আমরা আলাদাভাবে বসবো। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার জন্য আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন, তাদের সাথে আমরা আলাদাভাবে বসবো। আমাদের কর্মকর্তাদের সাথে আমরা প্রয়োজনে আবারও আলাদাভাবে বসবো এবং বসে আমাদের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। আমাদের এই খাগড়াছড়ি পার্বত্য জেলা একটি পর্যটন সম্ভাবনাময় জেলা। এটিকে আমরা এই যে বিডি ক্লিন যেটি কথা বলেছেন, তারপরে এখানে আরেকজন বক্তব্য দিয়েছেন আমাদের খুব এনসিপির প্রতিনিধি, যে বৃক্ষরোপণ বিষয়ক, আমরা এই বৃক্ষরোপণ নিয়ে কাজ করার একটা পরিকল্পনা রয়েছে। তো বৃক্ষরোপণের বিষয় কিন্তু আমাদের যেটি পৌর শহরের মধ্যে যদি আপনারা করতে চান, যদি ডিভাইডারের মধ্যে করতে চান, সেটি কিন্তু আসলে পৌরসভার নলেজে থাকা দরকার।